হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমরা চলে গেছিলাম স্টার মলে, বাট সেখানে গিয়ে দেখলাম খাপছাড়া আড্ডার একটা এক্সিবিশন চলছে। স্টার মলে এক্সিবিশনের সম্পর্কে তো আমরা সবাই শুনেছি, কিন্তু ফার্স্ট টাইম কী দেখলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ভেতরে ঢুকতেই চোখ চলে গেল পার্পল কালারের এই ট্রেন্ডিং শাড়িটার দিকে, যেটা কিন্তু পিওর কটনের ছিল। তারপরে দেখে নিয়েছিলাম এই কুর্তিগুলো, যেগুলো 250 ছিল। আর এই ব্যাগগুলো দেখো সব কিন্তু হ্যান্ডমেড ছিল, আর এগুলো 150 করেছিল। এরপর আমাদের ঘুরতে ঘুরতে চোখ পড়লো একটা কুর্তি শপের দিকে, যেখানকার কুর্তিগুলো খুবই ইউনিক ছিল। আর প্রতিটা কুর্তির দাম ছিল 800 কি 900 করে। এখানে কিন্তু সমস্ত ধরনের আধুনিক লাইফস্টাইলের জিনিসপত্রগুলো অ্যাভেলেবেল ছিল। আর তোমরা যে ট্রেন্ডিং কানেরগুলো বাইরে পাবে না, সেগুলো কিন্তু এখানে অনায়াসেই পেয়ে যাবে। আর এখানে হিউজ কালেকশান ছিল। তারপর চলে গেছিলাম একটা শপে, যেই শপটায় প্রতিটা জিনিস আমার খুব ইউনিক লেগেছিল। আর দিদিটা খুবই ভালো ছিল, খুব যত্ন সহকারে দিদিটা প্রতিটা জিনিস আমাদের দেখিয়েছিল। সামনেই যেহেতু রাখি, তোমরা কিন্তু এখানে হ্যান্ডমেড রাখিও পেয়ে যাবে। আর এই কানেরগুলো দেখতে পাচ্ছ, প্রতিটার দামই ছিল 30 করে। প্রতিটা শপ কিন্তু ভিজিট করা পসিবল ছিল না। তারপর আমরা চলে এসেছিলাম স্টার মলের ভেতরে। আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল চারিদিকটা। উপরে উঠে কিন্তু আমরা একটা শপ দেখেছিলাম, যেখানে প্রতিটা ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল। দেখো গোপীকে কতটা সুন্দর লাগছে। তারপর থার্ড ফ্লোরে এসে দেখলাম বাজার কলকাতার এই শপটায় 50 to 70% অফ চলছে। তাই দেখে আর দেরি না করে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম প্রতিটা সেকশনে আপ টু 50 to 70% অফ চলছে। আর দেখো আমার এই কুর্তিটা কিন্তু খুব পছন্দ হয়ে গেছিলো। তারপর আমি অনেক কুর্তি দেখেছি, কিন্তু আর কোনোটা তেমন চোখে লাগেনি। তাই বোনকে বললাম তুইও একটু গায়ে ধরে দেখ, আজ আর ট্রায়াল রুমে যাওয়া পসিবল হবে না। যেখানেই যাচ্ছি সেখানেই এত ভিড়। বাইরে বেরিয়ে ফাঁকা জায়গা দেখে একটু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। তারপরেই চলে গেছিলাম আমরা ফুড কোর্টের দিকে। ফুড কোর্টে পৌঁছে চারিদিকে বসার জায়গা না পেয়ে আমরা ঠিক করলাম যে নিচে গিয়েই কিছু খেয়ে নেব। ফুড কোর্ট থেকে ও একটা বাবল টি অর্ডার করেছিল, যেটার ম্যাঙ্গো শেকটা ও নিয়েছিল। নেওয়ার পর আমরা নিচে নেমে এসেছিলাম। নিচে নেমে আমরা ঠিক করেছিলাম খাপছাড়া আড্ডা এক্সিবিশনের ভেতরে আমরা অনেক ফুড স্টল দেখেছিলাম, তো সেখানে গিয়ে কিছু খেয়ে নেব। তো আমরা বাইরে বেরিয়ে আবার খাপছাড়া আড্ডার এক্সিবিশনের ভেতর ঢুকলাম। সেখানে গিয়ে আমরা মোমো স্টল দেখে সেখানে চলে গেলাম। তো আমাদের ভিডিওটা আজকে এইটুকুই। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।